والصلاة والسلام على عباده الذين اصطفى خاصة على حبيب ربنا ونبينا وشفيعنا وطبيب قلوب المؤمنين محمد المصطفى صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত চাপুর ঐতিহ্যবাহী লতিফিয়া দরবার শরীফের আওলাদ মুরিদিন মুহিব্বিন সম্মানিত উলামা ইকরাম সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ওরস মোবারক আজকে এইটা 39তম পবিত্র উরুস মাহফিল। কুতুবুল আউলিয়া আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার সাজ্জাদা নশীন যিনি ছিলেন ওনার বড় সাহেবজাদা পীর মুকাম্মেল শাহ সুফি আল্লামা আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি 11তম পবিত্র উরুস মাহফিল। এই উরুস মাহফিল 39 বছর ধরে চলতেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উরুস মাহফিল করার যাতে তৌফিক দান করেন সবাই আমিন। আপনারা যারা ঘুমিয়ে আছেন, অনেকে ঘুমিয়ে আছেন, দয়া করে উঠে যান। আমরা মোনাজাত করব তো, দূর দূরান্ত থেকে এসেছেন একটা উদ্দেশ্যে গেলে। জানমাল মেধা ব্যয় করেছেন,
আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য পীর ও মুর্শিদের মাধ্যমে কি বলেন, এই যে এত টাকা পয়সা খরচ করে আমরা কি করেছি, ওরস মাহফিল করেছি, তাবারকের ব্যবস্থা, এই এত ব্যবস্থাপনা প্রায় 10-15 লক্ষ টাকার উপরে মনে খরচ হয়ে গেছে এই উরুস মাহফিল সকল মিলে। এটা করা হচ্ছে কেন? আমাদের পীর ও মুর্শিদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য। যারা এই কথাটা খেয়াল করে এসেছেন তারাই আজকে ফল ভোগ করবেন, আর যারা তাবারক খাইতে আসছেন, খাইয়া যাইবেন, ঘুরে গেছেন, তারা কিন্তু এই ফলটা পাইবেন না। পূর্ণাঙ্গ ফলটা আপনারাই পাবেন যারা কষ্ট করেছেন এই একটা রাত, তারাই ফলটা পাবেন। আপনারা যারা আছেন সবাই সুন্দরভাবে বসে পড়ুন। আমরা মিলাদ শরীফ পড়ব, তাবারুক নামাজের আজানের আগেই আমরা শেষ করি। আজান হবে, জমাত করে সবাই বিদায় নিই। সারা রাত্র ওয়াজ শুনে যদি ফজরের নামাজটা আমরা না পড়ি, ওয়াজ শোনা তো এটা নফল বন্দেগী, ঠিক না? আর ফজরের নামাজ রয়েছে ফরজ, এটা পড়তে হবে। হয়তো আপনি জামাতে পড়তে পারেন নাই, কিন্তু কোনো কারণবশত আপনি পড়তে হবে। এটা শরীয়ত, আজমতে মুস্তাফা, এটাকে ঠিক রাখতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, অসুস্থ হওয়ার পরও কাঁধে বর করে রেখেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ শেষ জমানায় কিছু লোক বাইরে বেড়ে কিছু নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, একটা সেজদা দিলেই চলবে, একটা রোজা রাখলেই চলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? উনি 30টা রোজা করছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছেন, সাহাবায়ে কিরাম পড়েছেন, আহলে বাইত আলাইহিস সালাম পড়েছেন, আউলিয়া কিরাম পড়েছেন। আপনি কি? আপনি শয়তানের অনুসারী ছেলা। এমন কথা যারা বলবে তাদের থেকে দূরে থাকবে। কারণ আপনাকে শরীয়ত পালন করতে হবে। এটা করতে করতে আপনি তরিকতে যাবেন, এটা করতে করতে আপনি মারিফতে যাবেন, এটা করতে করতে আপনাকে হাকিকতের স্বাদ অনুভব করবেন। যখন হাকিকতের স্বাদ অনুভব করবেন তখন আপনি আর ধ্বংস হবেন না। কন্যা সুবহানাল্লাহ। একটা ইট, এটা ফুরাইলে মাটি দিয়ে বানান, আপনারা বানায়, এটা যখন ভালো করে ফুরা এটা জামা হয়ে যাবে, কি যায়, এটা এমন অবস্থা বাইরেও বাংলা জানে এমন অবস্থা। এটা যদি মাটির নিচে 100 বছরও থাকে কিছু ভালো, আগুনে ফালাইলে এটা বুঝতে না, আগুনে ফুটে ফুটে এমন হয়ে গেছে। যারা এই 60টা জিনিস অর্জন কইরা ওই মকামে গেছে, তারা এই বডিকে আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন যে তাদের বডিকে স্পর্শ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা হলেন আউলিয়া কিরাম, হ্যাঁ, আল্লাহর ওলি। তো এই ওলির দরবারে আপনারা আসছেন, ওলির দরবারে আসলেই তো ওলি হওয়া যায়। পণ্ডিত ফারা গেলে কিন্তু ওলি হয়ে যেত। পণ্ডিত আছে কিছু মুখে পণ্ডিতই করে, কাজের বেলা নাই, মুখে বুঝাই লেতেছে উনি অনেক উপরে চলে গেছে। আসলে এটা আপনার কার্যক্রম দক্ষতায় আপনাকে বোঝা যাবে যে আপনার অবস্থা। এই জন্য আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, সারা রাত্র ওয়াজ হয়েছে, সারা রাত্রেই ওয়াজ হয়েছে, হ্যাঁ, সারা রাত্র ওয়াজ হয়েছে, ওয়াজ শুনেছেন। আমি শুধু তরিকতের 2-4টা কথা বলতেছি আপনাদের। তরিকত হইল একটা সূক্ষ্ম রাস্তা। قال الله عز وجل في كلامه المجيد ولكل جعلنا من شرعة ومنهاجا। আল্লাহ বলছেন আমি বান্দাদের জন্য 2টা রাস্তা তৈরি করেছি। একটা হচ্ছে শরীয়ত, আর হচ্ছে মেনহাজ। মেনহাজ বলছে শরীয়ত হচ্ছে সিরাতুল মুস্তাকিম সোজা, আর মেনহাজ হচ্ছে একটু সূক্ষ্ম রাস্তা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ, যিনি মুজাদ্দিদে তরিকার ইমাম, কেউ কথা বলবেন না,
কেউ কথা বলবেন না। এক দুইটা কথা তো একটু গিরু দিয়ে নিতে হবে আপনাদের, আদব সর্বোচ্চ, এটা খেয়াল করতে হবে। মুজদাল বেসানি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন রাস্তা দুইটা, একটা প্রচলিত আর একটা অপ্রচলিত। প্রচলিত রাস্তাটা সবাই চলতে পারে, এটা শরীয়ত, নামাজ রোজা হজ যাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আবদাল কারা হয়, ওলি কারা হয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। নামাজ রোজা সবাই পড়ে কিন্তু সবাই দিয়ে আবদাল হয় না। আল্লাহ বলেন না, নামাজ রোজা হজ যাকাত দিয়ে আবদাল হয় না। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আবদালের মধ্যে নামাজ রোজা হজ যাকাত আছে, কিছু ব্যতিক্রম কাজ আছে। আবার বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত। কুতুবুল আউলিয়া আব্দুল্লাহ রহমাতুল্লাহ বলতেন আল ফাকরু ওয়াল গানা মিন জানিবিল্লাহি আযজা ওয়া জাল্লা। দরিদ্রতা এবং সচ্ছলতা এটা আল্লাহর পক্ষ থেকে। ইচ্ছা করলে আপনি কুড়িপুত দিতে পারবেন, ইচ্ছা করলে আপনি প্রেসিডেন্ট হইতে পারবেন, ইচ্ছা করলে আপনি মন্ত্রী এমপি হইতে পারবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিলেক্টেড করে রাখছে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহের একটা ঘটনা আমার পীর ও মুর্শিদের খেদমতে উপস্থাপন করেছিলাম। আমি 4 বার ওনার কদমে চুমা খেয়েছি আব্বা হুজুর আমার পীর মুর্শিদের নির্দেশক্রমে। তো ওনার জীবনীতে লিখতেছে যে মাহবুবে এলাহি চিশতিয়া তরিকার নক্ষত্র নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনারে আল্লাহ এমন একটা মাকাম পজিশন দিয়েছেন। কদর কয়টা আমাদের শরীয়তে? 5টা রাতে, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান। এই 5টা রাত্রে যদি আমরা কদর তালাশ করি তাহলে কদরের সওয়াব দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, আর কোন নবীর উম্মতের জন্য এটা ছিল। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বলতেছেন যে আমার দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নিজামউদ্দিনের জন্য প্রতিটা রাত্রকে কদর বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পর, পড়ার পরে আমি একদম স্তব্ধ হয়ে গেছি। আব্বা হুজুরের কদমে বললাম যে আব্বা এই যে অবস্থা, হ বাবা 9 মন ঘি হইতো না রাধাও নাচত না। বুঝছেন নি কথা? 9 মন ঘি হইতো না রাধাও নাচত না। আল্লাহ যারে বেড়া বানাইয়া ফাড়াই না, তারে ওই যোগ্যতা, ওই পরিবেশ, ওই সব কিছু দিয়া তারে ফাড়াই। সবাইকে ওলি হবে? সবাইকে পীরে মাগা, পীরে মুকাম্মেল হবে? গাউসে পাক বলছেন পীরের মধ্যে 12টা শ্রেণী হবে, একটা শ্রেণী সঠিক হবে আর বাকি 11টা শ্রেণী ভ্রষ্ট। কেউ আছে দেহা দিয়ে ফিরানি করবে, যে এমুকে করতেছে আমি করতাম না। কেউ আছে লোক দেখানো, কেউ আছে মাল কামানোর জন্য। এটা আমি বলি না, গাউসে পাকের সিররুল আসরার কিতাবের মধ্যে লেখছে, বাংলা হয়েছে, আপনারা পড়েন, বুঝতে পারছেন? সিররুল আসরার কিতাবের মধ্যে কথা লেখছে। সঠিক সঠিক পথেই যাবে, বেঠিক বেঠিক পথেই যাবে। আপনাকে আপনার জ্ঞান দ্বারা গ্রহণ করতে হবে। সবাই সঠিক না, সবাই বেঠিক। তাহলে প্রচলিত রাস্তা, অপ্রচলিত রাস্তা, এটা আপনাকে দেখেই দিবেন পীর মুর্শিদ। সুলতানুল আরিফিন হযরত বাইজিদ মুস্তাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আল্লাহর বান্দা গেলেন যে হুজুর আমি আরেফ হইতাম চাই। আরেফ বাইজিদ রাদিয়াল্লাহু তাআলা সুলতানুল আরিফিন, সমস্ত আরিফদের উনি বাদশা। ওনার কাছে গেলেন যে আমি তো আরিফ হইতে চাই। আরিফ হতে চাও? হুজুর আমি কিভাবে আরিফ হব? আমাকে আরিফের রাস্তাটা। হ্যাঁ তুমি আরিফ, তুমি ওই একটা জঙ্গল আছে, পাহাড়, এটার কাছে গিয়ে একটা সুরঙ্গ আছে। এই সুরঙ্গ দিয়া যখন তুমি যাইবা, যাইতে যাইতে তুমি আরিফ হইতে পারবে। সুবহানাল্লাহ। তো ওই লোকে তো খুশি, আরিফ হয়ে যাবো। তুমি জানো নি আরিফের মর্যাদা কত না হতো?
যারা অর্ধেক আরেফ হয়েছে হেরার পাওয়ারটা, হেরার জমিনে একটা পাও, আসমানে একটা পাও। সুবহানাল্লাহ। জমিনে একটা কদম, আসমানে একটা কদম। অর্ধেক আরেফ যারা আছে। আর যারা আরেফ হয়েছে পুরা, আর যিনি বাদশা হয়েছে আরেফদের, তো খুশি হইয়া গেছে। যাইতে যেতে 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 যে পাহাড়ের ওই যে সুরঙ্গটা কাছে যখন গেছে, গিয়ে দেখতেছে যে দূরে দেখতেছে এক সাপ হা করে দাঁড়িয়ে আছে, জিব্বা লাড়তাছে, দাঁত দেখা যাচ্ছে অনেক। এই দেখে উনি মারছে দৌড়, পিছনে দৌড় দিয়ে আয়া হুজুরের কাছে আদায় দিতে কইছে, কি তুমি আদায় দিছ, তুমি গেলা না? হুজুর আপনি আমার এমন একটা রাস্তা দেখাই দিছ, এই রাস্তাটা দিয়ে মানুষ যাইব? হ্যাঁ, এত বড় সাপ আমার জীবন আমি দেখুন বাপটা তো মনে দেখছেন, এত বড় একটা সাপ, এটা হা করে আছে, গেলি তো আমার ভিতরে উড়ে যাবে আমার এমন একটা। তখন বাইরে মুস্তাবির বলতে হাসতে হাসতে বলতেছেন, বাবা এই সাপ যার বন্ধ হয়ে যায়, এই সাপ যাকে নিয়ে যায়, সেই আরেফ হতে পারে। সুবহানাল্লাহ। এটা কি সবাই পারবো? সবার দ্বারা সম্ভব? এটা আল্লাহর পক্ষ থেকে একটা মালাকা, যোগ্যতা, এটা ওখান থেকে আসবে। তো আপনারা যারা আসছেন, যারা যে পীরের মুরিদ, অনেক আছেন এখানে মুরিদ হইয়া ওখানে দূর মারেন, এখানে দূর মারেন, ওইখানে যান গাই, এটা কিন্তু তরিকতে সম্পূর্ণ নিষেধ। পীর মুর্শিদের হুকুম ছাড়া আপনি কোথাও যেতে পারবেন। আমার পীর মুর্শিদ আমার অনেক ঘুরাইছে দেশে বিদেশে, শেষ সময় উনি বলতেছে তোমাকে আর যেতে হবে না, এখানেই তোমার মক্কা মদিনা, এখানেই তোমার বাগদাদ আজমির সবকিছু হবে। এরপরে আমার সবকিছু স্তব্ধ হয়ে গেছে। আমি কিন্তু বেশি জিয়ারত করেছি, পীর মুর্শিদের নির্দেশ ঘুরাইছে আগে, এখান থেকে হুকুম হইলে যাইবা। আপনারা যারা মুরিদান আছেন, আপনার পীর মুর্শিদ আপনার পথ প্রদর্শক। আরেকজন পীর মুর্শিদ আছে, উনি যেনার কাছে মুরিদ, ওনার পথ প্রদর্শক। আপনার পীর আপনার কাছে সর্বশ্রেষ্ঠ, আপনার বাবা আপনার কাছে সর্বশ্রেষ্ঠ বাবা। আপনার বাবা মূর্খ হোক, আরেকজনের বাবা অনেক শিক্ষিত হোক, কিন্তু আপনার বাবা আপনার কাছে শ্রেষ্ঠ, এমন না? যদি আপনার বাবারে ভালাই দিয়ে আপনার ম্যাজিস্ট্রেট বাবা আছে, আরেকজন হিয়ানো দূরের, তাইলে আল্লাহর বিধানে নিষেধ, সামাজিক বিধানও নিষেধ, কিছু পাবেন না। কথাটি খেয়াল করবেন। তরিকতের 4টা জিনিস আমি আপনাদেরকে বলেছি। আদব, কয়টা বাজে দেখতে হবে, আদব, আদব, মহব্বত, ধৈর্য, বিশ্বাস। কয়টা গেল পাইলেন? 4টা। আদব, ধৈর্য, মহব্বত, ঈমান, বিশ্বাস। আপনার পীর মুর্শিদে এমন পরীক্ষা করব, জ্বালাই লইব, যারে কাছে নিবে, যাকে নিয়ামত দিবে, তাকে অনেক পরীক্ষা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বন্ধু বানানোর ইচ্ছা করে, তখন ওই বান্দা বান্দিরে যত প্রকারের সমস্যা আছে সব দেয়। যদি সঠিক পথে থাকে, থাকার পরে এমন হয়, তাহলে মনে করবেন যে আল্লাহ তার সাথে বন্ধুত্ব করতে চায়। সুবহানাল্লাহ। তো পীর ও মুর্শিদ আপনাকে অনেক পরীক্ষা করে। অনেক সময় খাওন দিত না, অনেক সময় বসতে দিত না, দাঁড় করায় রাখবে, বিভিন্ন প্রকারের পরীক্ষা আছে। আপনার ধৈর্য কেমন আছে দেখবে, আপনার বিশ্বাস কেমন আছে দেখবে, আপনার মহব্বত কেমন আছে। তরিকতের প্রথম স্তরটাই হইল ফানাফি শাইখ, পীরের জন্য ফানা হয়ে যাবে। বুঝতে পারছেন কতটা? কেমন ফানা? আমি পীর ছাড়া দুনিয়াতে আর কাউরে চিনি না। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলা হয় ফানাফি শাইখ।
এটা যখন আপনার অর্জন হবে, পীর মুর্শিদ দয়া করে আপনাকে কবুল করবে। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেছেন, চুকে যাতে পীরেরা কর দি কবুল, হাম খুদা দর জাতে আমস হামরস। যে পীরের সত্তার মধ্যে আল্লাহ রাসূল বিরাজমান আছে। পীর যখন তোমাকে কবুল করবে, আল্লাহ রাসূলই তোমাকে কবুল করবে। সুবহান। তো ফানাফির শাইখ যখন আপনি হবেন, পীর ও মুর্শিদ দয়া করে আপনাকে ফানাফির রাসূলে পৌঁছাইবে, তখন ওই মাকামটা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত প্রেমিক হবেন, বেমিসাল বেনজির। যখন এমন হবেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি দয়ার দৃষ্টি দিয়া আপনাকে গ্রহণ করবেন। গ্রহণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আপনাকে ফানা ফিল্লাতে পৌঁছাইবে। তখন আপনি আল্লাহর প্রেমে এমন পাগল হবেন, যেমন মনসুর হাল্লাস কি কইছে, আনাল হক কইছে নি, আগুনে পুরা সালিদ দেখো আনাল হক, শুলিতে ছড়াইছে রক্ত বের করছে আনাল হক। আসলে উনি তো বলেন নাই। ভাই সাবির রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন সুবহানি মা আযম শান, সুবহানি মা আযম শান। মুরিদ হুজুর আপনি তো মস্ত বড় শিরিক করে ফেলেছেন। তো তাই নাকি? তা আমাকে জবাই করে দেবে, শিরিক করলে আমার কণ্ঠ কেটে দিবে, ছুরি দিছে। হঠাৎ করে ওনার হালাত আছে বর্দা, উনি বল সুবহানি মা আযম শানি, সুবহানি মা আযম শানি, গলার মধ্যে ফুসাইতেছে, ফসমো কাটছে। পরে ওনার জন্য হুশ আইছে, জিজ্ঞাসা করছে আমি কি এখন কইছিলাম এই কথাটা? জি হুজুর কইছিলেন। আমার গলাটা কাটলা না কেন? হুজুর অনেক চেষ্টা করছি, কিন্তু সামরা কারা ফসমো কাটছে। সুবহানাল্লাহ দেন। তখন বলছেন যে আমি তো বলি না, আমি কে? আমি কে? আমার বলতে কিছু আছে? আমি তো আমি না, উনি আমি। সুবহানাল্লাহ বলবেন না? ওই মাকামে যারা যাবে তারাই তো উলি। তাদের নেসবতে থাকলে গুনাহ মাফ হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়েছে, কবিরা গুনাহ মাফ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ অসংখ্য আছে। তো এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা হায়াতে জিন্দেগিতে পাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা, আল্লাহর ওলি যারা, আলিম হক্কানি, আলিম রব্বানি, তাদের পিছনে যদি নামাজ পড়েন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের দরবারে গেলে তওবা কবুল হবে, তাদের দরবারে গেলে রহমত লাভ হবে, তাদের দরবারে গেলে রিজিক কুশাদা হবে, তাদের দরবারে গেলে বালা মুসিবত নিয়ামতে পরিণত হবে, তাদের দরবারে গেলে শত্রুর উপরে আপনার বিজয় লাভ হবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস আছে। সিয়াসিত তার প্রথম এই তরিকতের বিষয়গুলি তো আপনাদেরকে শিখতে হবে। বা নামাজ তো আপনারা সবাই পড়েন, কপালের মধ্যে কর ফলাইতেছে, কেউ কি উলি হইতেছে, এটি কিছু ব্যতিক্রম আছে। ওই রাস্তাটি যাইতে, আর ওই রাস্তা আপনাকে কামেল মুর্শিদ দেখাবে। সুবহানাল্লাহ। আর এটা অর্জন হবে গোলামির দ্বারা। কিসের দ্বারা? গোলামির দ্বারা। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইমাম ছিলেন। সমস্ত মাযহাবের ইমামরা ওনাকে ইমামে আজম বলেছেন। সুবহানাল্লাহ। উনি সাহাবীর পরে তাবেঈন, উনি সাহাবীদেরকে দেখেছেন। ওনার কথা, কাজ, মনোসমর্থন হাদিস শরীফ। কি বলেন মানলাম? হাদিস শরীফ। উনি এত বড় আলেম হওয়ার পর পীর ও মুর্শিদের দ্বারস্থ হয়েছেন, মুরিদ হয়েছেন। এখন সুবহানাল্লাহ। মুরিদ হইয়া 2 বছর পীরের দরবারে থাকিয়া গোলামি করছেন। কিতা করছেন? পীরের জুতা ডিরে মুচ্ছা দিছেন, বাথরুম পরিষ্কার করছেন, কাপড় চোপড় ধুইয়া দিছেন, উজুর পানি মাথাত করে নিয়ে গেছেন, আরো আরো যত খেদমত আছে এগুলি করছেন। এরপর উনি কইতেছে যে আমি আবু হানিফা ইমামে আজম, যদি আমি পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ না করতাম তাইলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। বুঝুননি কথাটা? কিতা কইতেছে? ইমামে আজম বলতেছে পীর ও মুর্শিদের কত গুরুত্ব আপনি দেখেন। আর আমরা তো হাম খেলি মনে করি, পীর ধরবেনও যাচাই করে, আর দর্শনী যেহেতু আবার সারবেন কেন? আপনার পীরের আকীদা যদি আকায়েদে আহলে সুন্নাহ হয় তাইলে
আপনাকে মদিনা শরীফ নিয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এর বাহিরে হইলে আপনি যেতে পারবেন না, কাটা। তাইলে আপনাকে তরিকতের বিষয়গুলি খেয়াল করতে হবে। আজকে যারা আপনারা আসছেন দরবারে, বিভিন্ন খান থেকে অনেকে চলে গেছেন, আসছেন, বৎসরে একবার আসেন, আয়া কি তাড়াহুড়া, এই সমস্যা শয়তানে সাবি মারে, কুতকুতি সমস্যা সৃষ্টি করে। হ্যাঁ, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে বাধা সৃষ্টিকারী একমাত্র মিস্টার ইবলিস, খেয়াল রাখবেন। যখন বাধা আইব তখন মনে করি আরে ইবলিস এসে বসে, মনের মধ্যে অসহসা দিব, কুমন্ত্রণা দিব, মাসলা দিব, বিভিন্ন কিছু দিব। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলুন যে আমার দয়ালের দরবারে আমি যা কিছু। কুতুবুল্লাহ ওলি আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি মুরিদের একটা ঘটনা শুনে। সান্দির দাদা হুজুরের মুরিদ আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, উনি ইন্তেকাল করেছেন। দাদা হুজুরের খুব পাগল ছিল। উনি একদিন মাছ, উনি দল বেড়া ছিল, মাছ, চাউল, লাউ, বিভিন্ন জিনিস, টাকা নিয়ে আসছে। আইসা বিকালবেলা আইসা যাইব গা, আব্বা হুজুরে বলতেছে, দাদা হুজুরের সামনে তো ডরে যেতেছে না, কেমনে কই বোঝাবো যে আব্দুল হাদ ভাই আমার হুজুরের থেকে আমার একটা ছুটি দিয়ে দেন না, সামনে তো আমার ডর করতেছে। খুব খেয়াল করেন, এই ভয়টা থাকতে হবে, আদা হবে। পরে আব্বা হুজুর গিয়া কইছে আজিজি হয়ে, আব্বা সিরাজ বাইতে যাইতে হইতেছে, রাত্রে সুর আইয়া সুর গরু লইয়া যাবে। ও আচ্ছা, তারে কো আইতো। সিরাজ মিয়া তুমি কার কাছে মুড়ি দিছ? জি আব্বা আপনার কাছে। আসলে সত্যিকারে মুড়ি দিছ? হাওয়া ফিরেছে। জি বাজান, সত্যিকারের মুড়ি দিতে হইতে আর সত্যিকারে ফির হয়, ফিরেই তোমার দেহে সব। সুবহানাল্লাহ কইতেন না? যাও তুমি খাওয়া দাওয়া করবা, তুমি এগুলি আনছো, খাওয়া দাওয়া করে দেবে, দেখছেন নি? আর অনেক ফিরতে আছে রাইখা কোথাও হাওয়া, এইটা হাওয়াইয়া তারপরে ঘুমাও। যাও, তুমি যদি বিশ্বাস থাকে আর তোমার ফির হক্কানি হয়ে থাকে, তুমি সত্যিকারের মুরিদ হও, তোমার বাড়ি ফিরই দেখে। সুবহানাল্লাহ। তারা তো আল্লাহর বন্ধু, তাদের পাওয়ার তো অনেক, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা অনেক কিছু করে। পরে রাতে ঘুমাইছে, ঘুমাইয়া সকালে নাস্তা খাওয়ার দরকার নাই, তাড়াতাড়ি যাও বাড়িতে গিয়ে ওনার বিবির জিজ্ঞাসা করছে আজকে কোনো সুট টুর আইসেন? আমি তো আপনি আইসেন, ঘুমাই গেছে, খবরই আমার কোন কুস্তাতে খবর পেলাম না, সুট টুর কুস্তি আসে, অথচ ডেইলি রাত্রে কিন্তু সুর আই। এই জ্বালা, এই দরবারটাতে আপনারা চিনি, উনি কইতো সিনা বামুনের হইতে লাগে না, এই জন্য দরবারের কিন্তু প্রচার প্রসার কম। ওনার নামের আগে মাওলানা আলহাজ লিখতে একদম নিষেধ করেছে, আব্বা হুজুর নিষেধ করেছে, মুফতি নিষেধ করেছেন। উনি মুফতির আব্বা ছিল ওনার সময়ে, সবাই পড়ে থাকতো, পক্ষে বিপক্ষে যত মুফতি ছিল সবাই পড়ে। কিন্তু লেখছে কি খাদেম খাকসার আব্দুল লতিফ। এই আব্বা হুজুরের এই অবস্থা দেখেছি, উনি এইটাই লিখেছেন। আমি আপনাদেরকে বলি, ফিরে মোকাম্মেল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা এগুলি আমার নামের আগে ব্যবহার করেন, যেহেতু বা সেলছেলা কদমকে এই নিয়ামত দিয়েছেন আমার পীর মুর্শিদ। সুতরাং পীর মুর্শিদের যেই লকব যেভাবে দিয়েছেন ওকে আপনার খাদিমুল ফুকারা দিবেন। খাদিমুল ফুকারা ওয়াল মাশায়েখ মানে কি? মাশায়েখদের খাদেম, ওয়াল ফুকারা ফকিরদের খাদেম, এতই যথেষ্ট। আল্লামা মাওলানা ইতা আল্লাহ দেখেন, আমরা এইটা দেখেন, ভিতরটা দেখ, ভিতরটার মধ্যে ময়লা লইয়া মুনাফিকি কইরা কিছু পাওয়া যায়, এটা ফ্রেশ করতে। যার যেই অবস্থান তাকে ওখানে মূল্যায়ন করতে। বুঝতে পারছেন কথাটা? সবার ক্ষেত্রে খেয়াল করতে হবে। তাইলে আপনারা আদব রক্ষা করবেন,
কি করবেন? আদব রক্ষা করবেন, ধৈর্য ধরবেন। মহব্বতরা কঠিন মহব্বত, ওই যে ফানা হয়ে যেতে জানমাল। যত বেশি আপনার প্রেম বৃদ্ধি হবে তত বেশি আপনার উৎসর্গ হবে। সুবহান। সাহাবা ইকরাম যে নিজের জান দেয়া দিছে আল্লাহর সামনে, কারণটা কি? প্রেমের কারণে। প্রেমটা যত বেশি হয় তত উৎসর্গটা তত বেশি আসে। এই পকেটে টেহা বাইর শতানে মাস্তা দেয় না। যখন আপনার প্রেমটা বেশি হবে তখন কি দেন। আমার এমন অনেক মুরিদ আছে, এই কত রে 12,000 10,000 মহব্বত। আবার কেউ আছে 500 1000। ওই যে তার মহব্বতের কারণে, অথচ তার কিন্তু এবিলিটি আছে দিতে পারে, কিন্তু তার ওই প্রেমটা নাই। এই জন্য এই ফরজ বিষয়, প্রেম ছাড়া হয় না গোলামি, হয় না আদব তাজিম, খালিস ইবাদত হয় না, যায় না আরশে আজিম। প্রেম ছাড়া হয় না গোলামি, হয় না আদব তাজিম, খালিস ইবাদত হয় না, যায় না আরশে আজিম। মুত্তাকিদের থাকে সদা প্রেম হারাবার ভয়, মুত্তাকিদের থাকে সদা প্রেম হারাবার ভয়, যার প্রেমে যে পাগল হয় তারই গোলাম হয়। আপনি যখন মুর্শিদের প্রেমে পাগল হইবেন তখন মুর্শিদের গোলাম হইবে না, তখন নিজের যত মান সম্মান ইজ্জত উনার কদরে। সময়ে একটা চর দিব, বাড়ি দিব, এখানে যদি মনে করেন যে আমার ইজ্জতটা গেছে গা, শেষ, এই একটা পরীক্ষা চলবে। কারণ আপনি তো গোলাম, মুনিবে যা খুশি তাই করতে পারে। কি বলেন? আপনার পীর মুর্শিদ দিছে আপনার মুনিব। খেয়াল করেন, পেলিটটা দিছে টান্ডা লয়ে যাবো। এখন যদি আপনি বিশ্বাস সেই পীর মুর্শিদ জানে, কয় না, কারণ বলা যাবে না, নিষেধ। বেলায়েতের এক অর্থ হইল চুপানো। যে যত চুপাই রাখতে পারবে তার মকামটা তত বেশি হবে। কোন সুবহান। এটা আমি বলি না, গাউসে পাক আব্দুল নবী যে ওলি আল্লাহদের 1000 শ্রেণী আছে, 999 যারা আছে তারা চুপাই রাখে, যারা শেষ নম্বর বেশি কারামত প্রকাশ করে। আর যারা 999 এরা আল্লাহর নির্দেশ ছাড়া ধরাই দিবে না। আমার কথা না তো। রাহাতুল কুলুব রাহাতুল মুহিব্বিনের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল আউলিয়াউ তাহতা আবাই লা ইয়ারিফুহুম ইল্লাল্লাহ। আউলিয়া کرام আল্লাহর কুদরতি আস্তিনের ভিতরে অবস্থান করে। কোন সুবহান। আল্লাহ ছাড়া তাদেরকে কেউ চিনে না, আর যারা ওলি তারা চিনে ওলি। সুবহান। সাধারণ মানুষ চিন্তা নেবেন আপনি, হ্যাঁ, সাধারণ মানুষ চিনবেন। আল্লাহর ওলিরা আপনার মতই তো দেখা যায়, কিন্তু ওনার দরবারটা আল্লাহর দরবার। সুবহান। আঙ্গুল 10টা, হাত 2টা, চোখ 2টা, সবকিছুই তো, কিন্তু ওনার দরবার আল্লাহর দরবার। ওই মকাম আল্লাহ ওনাকে দান করেছে। সুতরাং আল্লামা আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার বড় সাহেবজাদা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা শাহ সুফি আব্দুল আহাদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার আল্লাহর ওলি ছিলেন। ওনার মুরিদান যারা আছেন, মুহিব্বিন যারা আছেন, আপনারা অনেক কষ্ট করে জানমাল কুরবান করে এসেছেন। এই দরবারের পক্ষ থেকে উপস্থিত অনুপস্থিত সবাইকে মোবারকবাদ জানাই। আপনাদের সকলের জন্য দোয়া হবে। অনেকে দোয়া চেয়েছেন, সবার নাম তো বলতে পারবো না, যেটি স্মরণে আসে যে হ্যাঁ এটি কুমার, আর বাকিরা সামিলে রেখে। এখন আমাদের মিলাদ শরীফ হবে। মিলাদ শরীফ পরিচালনা করবেন অদমেরি বড় মেয়ের জামাতা হযরতুল আল্লামা মাওলানা মুজাম্মেল হক আল আজহারি। ওনাকে মিলাদ শরীফ পরিবেশন করার জন্য অনুরোধ করছি। একটা আলাদা একটা আছে।
শুরু করে দেন কটা বাজে করে দেখেন একটু পানি দিল হ্যাঁ হ্যাঁ না আরো কাজ আছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آله مولانا أنت الشافي لراتب جبرائيلا دريكا فاني هذا السريري أمتي فديرة اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কোথায় আছেন প্যারা নবী এই গোলামদের ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا صلاة يا رسول الله عليكم سلام عليكم صلاة يا رسول الله سلام يا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشمے عالم سے چھپ جانے والا سرت یا رسول سلام یا اللہ 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 لا الہ
हजरत आमिना सुनती थी आवाज़ आती थी, या नबी सलाम, हाय या रसूल सलाम, हाय या हबीब सलाम, सलावतुल्लाह सैयदी या रसूलल्लाह, मेरे आका या हबीब अल्लाह, मैं गुलाम मुस्तफा हो, मेरी हालतें पूछो, मेरी जुस्तजू मदीना, सलवातुल्लाह अलैका या नबी सलाम, सलाम, हाय या हबीब सलाम अलैका सलाम, हबीबी सैयदी या रसूलल्लाह, मेरे आका या हबीब अल्लाह, मेरा दिल तरफ हो रहा गे, मेरा जल रहा गे सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलाम, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, वसल्लम अलैका या हबीब अल्लाह, नबी गो के बोले अपनी দূরে রয়েছে আমার হৃদয় জুড়ে, দেখা দেন পর্দা উঠাইয়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
जाने रहमत फैला हमें बच में हिदायत फैला गौसे आज़म इमाम तुगा वन्ना का गौसे आज़म इमाम तुगा वन्ना जलवाए शाने कुदरत फैला मुस्तफा जाने रहमत फैला को सलाम बजाए खोजगार खाजा गरीब निवास डलती पलकों में अज़मत मुस्तफा हिकमत आला हज़रत बेला सलाम मुस्तफा जाने रहमत सलाम शम्ल बज़ में कुतुबुल औलिया अल्लामा अब्दुल लतीफ शाह सय्यदी मुर्शिदी आका अब्दुल अहद शाह दियाने दीनो मिल्लत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला मुस्तफा जाने रहमत फैला नाम शम्ल बज़ में हिदायत फैला सय्यदी मुर्शिदी आका महमूद शाह के अहले सुन्नत फैला को सलाम मुस्तफा जान रहमत फैला शम्ल बज़ में हिदायत फैला को सलाम या इलाही सदक़े आले बैते रसूल ये सलामी आज ज़्यादा हो कबूल मदीने के चार हज़ारों सलाम मदीने की चार लाखों सलाम मदीने की चार करोड़ों सलाम मदीने की चार बेहद सलाम حسنت جميع خصاله আপনারা সবাই কাতার ধরে বসে, সবাই কাতার ধরে বসে। কাতার না ধরলে কেউ তাবরক পাবে না। এই যারা তোমরা আছো মুরিদান, কাতারটা করে দাও। সবাই কাতার ধরে বসে, সবাই কাতার ধরে বসে। তাবারুক আপনার কাছে পৌঁছে যাবে, মোনাজাত করবেন চোখ বন্ধ করে, আপনার সামনে তাবারুক আসবে। কেউ কথা বলবেন না, হই হুল্লা করবেন না, বেয়াদবি হবে। বুঝতে পারছেন?
কেউ কথা বলবেন না, কাতার ধরে বসেন। এই আমজাদ মুনাজাত যখন ধরবো তখন ধোয়া আরম্ভ করবো, ঠিক আছে? উপরে একটা লাইট দিতে হবে মহিলাদের প্যান্ডেল, জেনারেটরের যারা আছে বলে দাও উপরের লাইট, এখন তো প্রজেক্টর আছে, লাইট দিয়ে দিতে বলবে। হ্যাঁ, অন্ধকার তো। আবার বসেন, মহিলারা যারা আছে নিচে নামবেন না, সবাই উপরে চলে যায়। এলোমেলো করলে তাবারক দিবে না, আদব রক্ষা করতে হবে। এই শুরু করতে আমরা মুনাজাত করতেছি, সবাই ইখলাসের সাথে আমিন বলবেন, যার যার মকসদ পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া সাহাবিহি আত-তাহিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. اللهم পবিত্র শাবান মাসে আল্লাহ সামনে আমাদের পবিত্র রমজানুল মুবারক, আল্লাহ তোমার মহান ওলিয়ে কামিল কুতুবুল আউলিয়া আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার বড় সাহেবজাদা আল্লামা আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র উরুস মাহফিল উদযাপন করে আল্লাহ শেষ পর্যায়ে আমরা আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম, যা কিছু বললাম, যা কিছু করলাম, ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে হাতিয়াটুকু রাহমাতুল লিল আলামিনের নুরানি রওজা পাকে কবুল করে। দয়ার নবী মায়ার নবী, চোখটা বন্ধ করে মদিনার দিকে মুতাওয়াজ্জহ। দয়ার নবী মায়ার নবী, উম্মতের পরম হিতাকাঙ্ক্ষী, উম্মত ভুলে যায় তোমার বন্ধু তো উম্মতকে ভুলে না। উম্মতকে মায়ার কোলে জড়িয়ে ধরে সবুজ গুম্বদের নিচে শায়িত হয়ে রাব্বি হাবলি উম্মতি বলে ফরিয়াদ করছে। আল্লাহ মন জিন্দা নবী মায়ার নবীর তাওয়াজ্জুহে খাস, মহব্বতে খাস, জিয়ারতে খাস আমাদেরকে হামেশা হামেশা নসিব করে রাখো। আল্লাহ দিদি গুনার পবিত্র আওলাদগুন, পবিত্র বিবিগুন, পবিত্র আসহাবগুন, তাবিঈন, তাবিঈন রাদুল্লাহ আসবেন দরজা পাকে কবুল করে। সমস্ত নবী রাসূল ইসলাম, সমস্ত আউলিয়া ইকরাম, সমস্ত তরিকার ইমামদের রওজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ জিনারা বিচরণ করেছে ওনাদের জিসমে জানি হাদিয়া কবুল করেন। আল্লাহ খাস করিয়া যেটুকু আমাদের প্রত্যেকের সিলসিলার আউলিয়া ইকরাম তরিকার ইমামগণ যারা যেখানে পীর মুর্শিদগণ আরাম করেছেন ওনাদের রওজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ জিনারা বিচরণ করতেছে ওনাদের জিসমে জানি হাদিয়া কবুল করেন। আল্লাহ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা সহ যত তরিকা আছে প্রত্যেক তরিকার ইমামদের রওজা পাকে হাদিয়া কবুল করেন। এই তরিকার শাখা প্রশাখা যত ইমামগণ আছেন, আল্লাহ উলিয়া ইকরামগণ আছেন, সকলের রওজা পাকে হাদিয়া কবুল করেন। আল্লাহ জিনারা বিচরণ করেন ওনাদের জিসমে জানি হাদিয়া কবুল করেন।
আল্লাহ হিন্দুস্তানের জমিনে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বুকে নিয়ে আপনার যে মহান অলিগণ তরিকার ইমাম গুণ আরাম করেছেন তার রওজা পাকে হাতে কবুল করে আল্লাহ খাস করিয়া সরদারে আউলিয়া বিবারিয়া সৈয়দুল আউলিয়া সৈয়দ আহমদ গেসুদারাজ কল্লা শহীদ কব্বার দিলত রওজা পাকে হাতে কবুল করে আল্লাহ তারাগুনের জমিনে আড়াইবাড়ির জমিনে সুতুরার জমিনে আল্লাহ মাসিয়াতের জমিনে আল্লাহ চাউরার জমিনে চাপুরের জমিনে আল্লাহ খাস করিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরে সৈয়দ কাজী মাহমুদ শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ যারা আরাম করেছেন আল্লাহ প্রত্যেকের রওজা পাকে পজিশন অনুযায়ী হাদিয়া কবুল করেন আল্লাহ আল্লাহ খাস করিয়া জিনাদের উরুস মাহফিল আমরা উদযাপন করছি কুতুবুল আউলিয়া আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকে হাদিয়া কবুল করে আল্লাহ ওনার পরশ সাহেব জাদা আল্লাহ আব্দুল আহাদ রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকে হাদিয়া কবুল করে আল্লাহ ওনার ওয়ালিদ মুহতারাম সৈয়দুল আউলিয়া সলিমউদ্দিন শাহ আব্দুল রাহমাতুল্লাহ রওজা পাকে হাদিয়া কবুল করেন আল্লাহ আম্মা হুজুর রওজা পাকে হাদিয়া কবুল করেন ভাইজানের মাজরা দিয়ে কবুল করেন আল্লাহ লতিফিয়া দরবারের আওলাদ মুরিদিন মুহিব্বিন মুতাকিদিন যারা যেখানে আল্লাহ কবরস্থ তাদের কবরে হাদিয়া পৌঁছাইয়া দেন আল্লাহ খাস করিয়া যারা দোয়া চেয়েছেন দোয়া চান নাই উপস্থিত অনুপস্থিত সকলের নেক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ আল্লাহ সমস্যা সমাধান করে দেন আল্লাহ বালা মুসিবতগুলি নিয়ামতে পরিণত করে দেন আল্লাহ আসমানি গজব জমিনে গজব হাওয়াই গজব থেকে হেফাজত করেন অ্যাক্সিডেন্ট অবমৃত্যুর হাত থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আপনি শেফা দান করেন আল্লাহ আল্লাহ যারা বিদেশ বিরাজ্যে আসে যাইতেছে যাইবে আল্লাহ তাদেরকে তোমার কুদরতে জামিনদার হয়ে যাও আল্লাহ যারা পড়ালেখা করতেছে তাদের জেহেন জাকাত বাড়ায় দাও যারা পরীক্ষা দিয়েছে দিতেছে দিবে কামিয়াবি নসিব করাই দিও আল্লাহ আল্লাহ খাস করিয়া আল্লাহ দরবারের আল্লাহ একমাত্র মুরব্বী আমার চাচা যান হুজুর আল্লাহ শারীরিকভাবে অনেক অসুস্থ আল্লাহ আল্লাহ ওনাকে হায়াতে তয়বা দান করুন আল্লাহ আল্লাহ যতদিন হায়াত আছে সুস্থতার সাথে রাখেন আল্লাহ চাচিও সুস্থ আল্লাহ ওনাকে সেবা দান করুন হায়াতে তয়বা দান করুন আল্লাহ আল্লাহ দরবারের আওলাদ যারা আমরা যারা অসুস্থ আছি যারা আছেন সবাইকে আপনি সেবা দান করেন আল্লাহ মুরিদিন মুহিব্বিন মুতাকিদিন तमाम मुस्लिम मुस्लिमात मुमिन मुमिनात के अपने शफा दान करें अल्लाह अल्लाह खास करिया अल्लाह बहुजुरेर अल्लाह मुरीद अतमेर मुरीदेर अल्लाह जिनी सभापति अल्लाह आमादेर बंशीर औलाद अलहाज हबीबुर रहमान बाबू मिया साहेब अल्लाह उनार परिवार परिजनेर जन्य दुआ चेयेछेन আল্লাহ উনি দাদা হুজুরের মাজারের অনেক উন্নয়নমূলক কাজ করতেছে আল্লাহ আল্লাহ দরবারেও আল্লাহ খেয়াল করতেছে আল্লাহ আর অনেকজন কল্যাণ কাজ করে উনি আসে না আজকে এসে উনি দোয়া চেয়ে গেছেন আল্লাহ বলতেছেন ভাই আমার জন্য বিশেষ দোয়া করো যাতে আমি আমাকে হায়াত দান করে আমি দরবারের আরো উন্নতি করতে পারি আল্লাহ ওনাকে হায়াতে তয়বা দান করেন আল্লাহ ওনার পরিবার পরিজনকে আল্লাহ হায়াতে তয়বা দান করেন সকল প্রকার মুশকিল আসান করে দেন আল্লাহ আল্লাহ খাস করিয়া যারা দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে আবার তাদের গন্তব্যস্থলে আপনি সহি সালামতে পৌঁছে দেন আল্লাহ আল্লাহ যারা এই মাহফিলে উপস্থিত হয়েছে আল্লাহ যারা বাড়ি থেকে দোয়াতে অংশগ্রহণ করেছেন এই মাইকের আওয়াজ যেখানে গেছে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ সকলকে মহানুলির ফয়েজ তাওয়াজ্জু আল্লাহ জিয়ারত তুমি নসিব করাই দিও আল্লাহ খাস করিয়া লতিফিয়া দরবার শরীফের উত্তর উন্নতি দান করো আল্লাহ আল্লাহ লতিফিয়া দরবার শরীফের আওলাদ ফুলকে আল্লাহ তুমি সর্বক্ষেত্রে কামিয়াবি নসিব করো আল্লাহ আল্লাহ যারা বুঝে না বুঝার তৌফিক দান করিও আল্লাহ সর্বপ্রকার বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ আল্লাহ মুনাফিকদের মুনাফিক হইতে হিংসুকদের হিংসা হইতে জালেমদের জুলুম হইতে আদাওয়াতীদের আদাওয়াত হইতে মিথ্যুকদের মিথ্যা হইতে উপাদকারীদের অবাদ হইতে জালেমদের জুলুম হইতে
আল্লাহ জাহেলদের জাহালতে হইতে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে আপনি অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় বন্যা ভূমিকম্প দুর্ভিক্ষ থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বিশৃঙ্খলা থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই দেশটা তোমার ওলিদের দেশ আল্লাহ, এই দেশটাকে ওলিরা ইসলাম প্রচার করে আল্লাহ মুসলমান দেশ আল্লাহ। ওলিদের মান ইজ্জত যাতে আল্লাহ বজায় থাকে আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। নবী প্রেমিক ওলি প্রেমিকের জান মাল জামিনদার হয়ে যাও আল্লাহ। কাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যত উলামা ইকরাম পীর মাশায়েখ অনুসারীগণ আছে তাদের জান মাল ইজ্জত জামিনদার হয়ে যান আল্লাহ। বাতিলদের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ সবাইকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের জান মাল জামিনদার হয়ে যাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি গায়বী মদদে সাহায্য করেন আল্লাহ। ইহুদি বাদ নাসারা বাদ ইসরায়েলি বাদের আল্লাহ বাদের সকল শক্তি সামর্থ্য প্রাচুর্য ভেঙে চুরমার করে দাও। اللهم لا تسلط علينا ظالما اللهم لا تسلط علينا ظالما اللهم وفق لأهل فلسطين ولأهل العراق ولأهل سوريا ولأهل لبنان لدفاع قدام عساكر الأمريكية والبريطانية والإسرائيلية والهندية والإرهاب والمعتدين والظالمين بوسيلة رحمة للعالمين. اللهم زد الأقدام عساكر الأمريكية والبريطانية والإسرائيلية والهندية والإرهاب والمعتدين والظالمين والباطلية بوسيلة أهل بدرية. اللهم أقم حكومة أهل السنة والجماعة في حكومة بنغلاديش إقامة تامة إلى يوم الدين بوسيلة سائر المرشدين بوسيلة شهداء كربلاء رضي الله تعالى عنهم. আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমার সাথে দেউলির দরবারে আল্লাহ জান মাল ব্যয় করে এসেছেন আল্লাহ। অনেক সমস্যা থাকা সত্ত্বেও অনেক দরবারে এসেছে আল্লাহ। তোমার মহান ওলি কামিলদের উসিলায় আল্লাহ তাদের সমস্যার সমাধান করে দিও আল্লাহ। তোমার অনেকের মুরিদ আল্লাহ অসুস্থ আছেন, মুরিদের মারা অসুস্থ আছেন, আসতে পারেন না আল্লাহ, তাদেরকে সেবা দান করো আল্লাহ। অনেকে হাসপাতালে ভর্তি আছে আল্লাহ। বিমানবন্দরে আমার একজন মহিলা মুরিদান আল্লাহ জামশেদ মিয়ারপুর আল্লাহ মুমূর্ষ অবস্থায় আছিল আল্লাহ। দরবারের মুরিদ আল্লাহ, দরবারের খানকা শরীফে 50,000 টাকা দিয়েছে কাজ করে আল্লাহ। দরবার উন্নয়নের জন্য আল্লাহ যারা জানমাল ব্যয় করেছেন আল্লাহ প্রত্যেকের খেদমত আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দাও আল্লাহ। হয়তো কারো জীবনে এই উরুস মাহফিলটা শেষ আল্লাহ, শেষ উরুস মাহফিল হইতে পারে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। দেখো দেখো হে আল্লাহ, আমরা আব্বা আম্মারে মায়ার নজরে দেখো দেখো হে আল্লাহ, ও তোমরা রে মায়ার নজরে গুনাহ খাতা মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। আলেম না হইলাম আমি, না হইলাম বলি, আলেম না হইলাম আমি আল্লাহ, না হইলাম বলি। ইবাদত নাই গো আল্লাহ অন্তর নূরে খালি। আল্লাহ দয়াল লতিফ শাহের মোনাজাত করোনা কবুল। আল্লাহ দয়াল আহাদ শাহের মোনাজাত করোনা কবুল। শাফাআত করবেন যিনি মুহাম্মদ রাসূল, শাফাআত করবেন যিনি মুহাম্মদ রাসূল।
আল্লাহ অনেকে সন্তান হয় না দোয়া চাইছেন আল্লাহ, আল্লাহ যাদের সন্তান হয় না আল্লাহ তাদেরকে উত্তম জেনারেশন আপনি দান করেন আল্লাহ। আল্লাহ তোমার দরবারেতে কোনো জিনিসের অভাব নাই আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমাদের তুলে বিচ্ছুতির কারণে জানের উপরে, মালের উপরে, আওলাদের উপরে আযাব গজব দিও না আল্লাহ। আল্লাহ আমার শাশুড়ি যান কেবলা আল্লাহ শারীরিকভাবে অসুস্থ, অনেক আমলি মানুষ, পরহেজগার মানুষ, আসতে পারে না, চেষ্টা করেছিলাম আনার জন্য। আল্লাহ ওনাকে হায়াতে তয়বা দান করে। আল্লাহ কত দোয়া করে, আল্লাহ মার মতো দোয়াটা করে, আল্লাহ যখন অসুখ বিসুখ করে কান্না করে, আল্লাহ আমার শাশুড়িকে হায়াতে তয়বা দান। আল্লাহ আমার নানি শাশুড়ির জন্য দোয়া চেয়েছেন, উনি অনেক আমলি মানুষ ছিলেন আল্লাহ, আমি যা দেখেছি আল্লাহ আল্লাহ মাকাম আরো বাড়াই দেন আল্লাহ, কবরটাকে জান্নাতের করে বানাই দেন আল্লাহ। আওলাদরা যারা অসুস্থ আছেন আল্লাহ, আমার মেজ বোন আল্লাহ শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ একটা অনুষ্ঠানে আসতে পারতেছে না, উনি এত অসুস্থ, বড় বোনটা অসুস্থ, আল্লাহ তুমি সেবা দান করো আল্লাহ। সবটি বোনই অসুস্থ, ছোট বোনটাও অসুস্থ, আমার বড় যে বোনটা 3 নম্বর, এই বোনটা অসুস্থ, বাগনা অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি সেবা দান করো, হায়াতে তয়বা দান করো আল্লাহ। চাপুর গ্রামের কবরস্থানগুলিতে যত মুমিন মুমিনাতরা কবরস্থ, তাদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত যত মুমিন মুসলিম মুসলিমাতরা কবরস্থদের কবরে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা অযোগ্য আল্লাহ, শাবান মাস, এই মাসটা তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাস আল্লাহ, সামনে পবিত্র রমজান মাস আল্লাহ, এই মাসের ইজ্জতে বরকতে আল্লাহ তোমার এই মহান উলিম উরুস মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। যারা জানমাল দিয়ে আল্লাহ এই মাহফিলটাকে উদযাপন করেছেন আল্লাহ, সকলের খেদমত আপনি কবুল করেন আল্লাহ। আগামী বছর যাতে আমরা আরো সুন্দরভাবে শৃঙ্খলার সাথে আল্লাহ এই মাহফিলটা উদযাপন করতে সেই তৌফিক দান করেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। تقبل دعانا ببركة بعزة لا إله إلا الله محمد رسول الله। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।